চলো আমি আবার প্রশ্নগুলো বলি, আবার হেয়ারটাকে একটু ইগনোর করি। চলো এই যে আমি এক আর দুয়েরটা বলবো না, আমি এক আর দুয়েরটা বাকি রাখছি, কারণ এই দুটো উত্তর আমার একটু বলে আসছে, যেন এখানে এক আর দুইটা বাকি রাখছি, এই দুটো আমি নেক্সট পার্টে কোনো একটা বলে তিনটে বলি। বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার কমতে শুরু করেছে কেন? সেই যে মাটির স্বাস্থ্য, পরিবেশ দূষণ, জলবায়ু, এই কারণে রাসায়নিক সারের ব্যবহার কমতে শুরু করে। চার, এবার চার চার এই যে চার, এখন মানুষ কোন সার ব্যবহার করে? এখন মানুষ নানান ধরনের সার ব্যবহার করে, যেমন ইউরিয়া। তো এবার পাঁচ লিখিনি, ও আচ্ছা পাঁচেরটা উপরে চলে গেছে। পাঁচেরটা হচ্ছে জমির বন্ধু কারা, উদাহরণ দাও। তো জমির বন্ধু হলো কেঁচো এবং অন্যান্য মাটির জীব। এবার ছয়টা হচ্ছে কয়েকটি পোকার নাম লেখো। প্রকার এক হয়ে যাচ্ছে সব, যাই হোক। কয়েকটি পোকার নাম হলো রেশম পোকা, মৌমাছি, আরশোলা। ওকে, তো চলো এবার 7। কত সালে চালের গুণ 4 গুণ হয়েছিল? এইটা হচ্ছে 1971 থেকে 72 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। এবার 8এরটা, আর হচ্ছে বর্ষাকালে, শীতকালে, গরমকালে চাষ হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। এই যে বর্ষাকালে, শীতকালে, গরমকালে চাষ হয় এমন কয়েকটি ফসলের নাম, চলো বলি এবার। বর্ষাকালে আউশ, আমন ইত্যাদি। শীতকালে গম, যব ইত্যাদি। গরমকালে হলদি, কলা ইত্যাদি। এবার চলো 9। পাহাড়ি অঞ্চলে কোন কোন ফসল চাষ হয়? পাহাড়ি অঞ্চলে কফি, এলাচ, চা, শাকসবজি ইত্যাদি চাষ হয়। 10 ধাপ কি? তো পাহাড়ি দাঁড়ো, এই যে এইটা 10এরটা। ধাপ চাষ হলে এমন একটি চাষ পদ্ধতি যেখানে ঢালু বা পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধ করতে এবং চাষের জন্য জমি তৈরি করে ইত্যাদি। সো আবার 11 থেকে বলার জন্য আরেকটা পার্ট আসছে। সো ওয়েট অ্যান্ড নেক্সট পার্ট, মানে ওয়েট নেক্সট পার্ট, ওয়েট অ্যান্ড মানে অপেক্ষা করো, আবার পার্ট আসছে। সো আবার নেক্সট পার্টে 11 থেকে বলবো হচ্ছে 27 অব্দি, জানি না, দেখো মেন তো ক্যামেরার মধ্যে সেট হয় না। এখন এর জন্য টাটা।